ভালো করে লাগাছে খুব জোরে আচ্ছা ভালো লাগে দেখি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে এই তো বৃষ্টির মধ্যে আমরা কয়েকদিন ঘরবন্দি হয়ে গেছি তো যাই হোক আর এই রুমের থেকে আর বের হইতে পারছি না তানভীরেরও খুব অসুবিধা হয়ে গেছে ভালো মন্দ কিছু খাওয়াইতেও পারছি না রান্নাঘরটা সব ভেঙে গেছে বৃষ্টির পানিতে সব একাকার না সব ডুবে গেছে তানভীরও বাইরে যেতে পারছে না দোকানের খাবার খাইতে পারছে না তো যাই হোক আজকে তানভীরকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করব আর হলো মুরগির মাংস আর আজকে হলো কি কও আপুর কি জন্মদিন আজকে আপুর জন্মদিন বলতে হয় ভাবে তো আজকে ছায়ার জন্মদিন সবাই দোয়া করবেন ছায়ার জন্য তো যাই হোক গরিব হিসাবে তো আর বারবার কিছু না কিছু করাই হয় তো এবার আর কিছু মনে হয় হবে না তো যাই হোক একটু ভালো মন্দ খাওয়া দিয়েই করবো আর কি তো পছন্দ করে একটু মুরগি তো এই জন্য ভাবছি একটু মুরগির মাংসটা রান্না করে দেব আর বৃষ্টির মধ্যে কোথায় বা যাবো তো গরিবের মেয়েরে তার এত আশা করলে চলে না তোমার আর 10 দিন পরে তো একটা জিনিস কি আমাদের কিন্তু বিবাহ বার্ষিকী দিয়ে 2 ছেলে মেয়ের জন্মদিন দিয়ে একই মাসে এক মাসের মধ্যে 3 দিন না হয়তো আপনারা ভাববেন যে কয়েকদিন পর পরই সব কি রকম যেন ইয়ে করে তো না একই মাসের মধ্যে তো আমার বিয়ে হলো 11 তারিখ ছায়ামণি 16 তারিখ আর তানভীর 26 তারিখ তো আবার আসছে 26 তারিখে কিছু না কিছু তো আবার হবেই তো এই যে একটুখানি বৃষ্টি কমছে জন্য তাহিদও চলে আসছে ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি আমরা দাঁড়াও দেখি দাদার যাই কও মুরগি আনিয়ে দিবি যাও বৃষ্টি কমেছে একটু কয়েকদিন বৃষ্টি লাগাতে এমন অবস্থা হয়েছে তো বাহিরে তো যায় নাই তো যাই হোক আমার হাঁসগুলো কিন্তু বন্দি আছে ভিজে একাকার তো এই যে দেখেন রান্নাঘরের দরজা মরজা সব ভেঙে গেছে আর বাহিরে তো অনেক গাছগাছালি ছিল তো সেগুলোও ভেঙে ভেঙে পড়ছে এমন অবস্থা হয়েছে এর মধ্যে দিয়ে আর নামার মতো কোনো পরিস্থিতি নাই তারপরও সাবধানে যাচ্ছি যে পড়ে টরে আর না যাই অনেক পিছলা আর কাদা হয়ে গেছে তো এই যে দেখেন বড়ই গাছ টাছগুলো সব ভেঙে গেছে ঘিরা টিরাগুলো হাঁস মুরগিরও খুবই কষ্ট হাঁসের একটু ভালো হয়েছে পানি পাইছে আর যেখানে আমার হাঁসগুলো তো আমি বন্দি করে রাখছি তো এই যে এর মধ্যেও পানি পড়ছে এদের কিন্তু অনেক কষ্ট হয়েছে থাকার এই যে খুবই কষ্ট হয়েছে এর মধ্যে পানি জমাই গেছে তো তারপরে একটা ভয় থাকে না যে শিয়ালে ধরবে কি কুকুর আছে হাঁসগুলো আবার খুব কুকুর ধরে এই জন্য আমি এর মধ্যে ভরে রাখছি তো এই যে দেখেন বড়ই গাছগুলো বেশ ভেঙে গেছে যা গোড়া থেকে হেলে গেছে তো এগুলো তো এই যে দেখেন ঘিরাটোরাগুলো কিন্তু ভেঙে গেছে এগুলো আবার ঠিক করতে হবে এগুলো তো তিশা ভাবিরে তো ওরা তো নাই বাড়িতে তো যাই হোক ওরা না থাকলেও এগুলো আমার শ্বশুর সব ঠিকঠাক করে রাখছে তো বৃষ্টি কমলে এগুলো ঠিক করে দিবে আর কি আর এই যে দেখেন বড় বড় যে চাল কুমড়া ছিল সব বেঁধে রাখছিল এগুলো বড়ি খাওয়ার জন্য এগুলো মনে আর রাখতে পারবে না যেহেতু পড়ে গেছে ঝুলে সব বৃষ্টির মধ্যে কি অবস্থা পুরো এলাকাটাই কেমন যেন থমথমে হয়ে আছে যেহেতু কেউ বাহিরে বের হতে পারছে না আর হলো সবাই যার যার ঘরে শেষে আছে তো এত বৃষ্টির মধ্যে কারোর বাড়িতে যাওয়া কিন্তু সম্ভব না ছায়া মনেও বাহিরে চলে আইছে আমাকে আসা দেখে আসলে সবাই ঘরবন্দি হয়ে খুবই খারাপ অবস্থা কারোর আর সময় যাচ্ছে না তারপরও তো কারেন্টও থাকছে না
যা যাই হোক, পানির ভিতরে পা দিও না, বারান্দার পর খেলো আর কোনো জায়গায় যায় না। পানি তো ওই যে, তো আমার শ্বশুরকে দিয়ে আর কি মুরগিটা আনতে পাঠাইছিলাম, তো এনেও ফেলছে আর কি। তো ভালোই হয়েছে, পরিষ্কার করে নিয়ে চলে আসছে। তো পরিষ্কার করে আনাতে আমার একটু কষ্টটা কম হবে। তো এখন শুধু একটু পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। মুরগিটা বেশ বড় সড়ো ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল। মুরগিটার গায়ে কিন্তু অনেক মাংস, অনেক বড় সড়ো। তো দেখতে ভালো হলে কিন্তু খাইতেও ভালো হয়। আর এই মুরগির মাংস যদি একটু পাকা না হয়, একটু বড় সড়ো মুরগি না হলে মাংসটা কেমন জানি হয়, খেতেও ভালো লাগে না। তো গরম মশলাটা ফুরাই গিয়েছিল, আদাটা ছিল না, আর বাদ বাকি মশলা তো সবসময় ঘরেই থাকে। তো এর মধ্যে এগুলোও নিয়ে চলে আসছে। তো প্রথমে আগে কোটার মধ্যে মশলাগুলো আর কি ঢেলে এক হাতে সেরে নিলাম। তো কাজটা ভালো হয় সেরে নিলে। তো এগুলো গোছায় রাখার পরে এখন মুরগিটা শুধু ধুয়ে কাটবো। তো কেটে আর কি মুরগিটা ভাগ ভাগ করে পোটলা করে আর কি ফ্রিজে কিছুটা রাখছি। আর এখানে যে ধুয়ে রাখছি, আর সব গোটা মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু এখানে রাখছি। আলু কিছুটা ছুলে রাখছি। তো আলুটা দিলে আর কি মুরগির মাংসটা আমার খুবই ভালো লাগে। আমার বলতে কি, ছায়ার বাবা আর কি মাংসের মধ্যে আলু ওর খুবই পছন্দ, আমার তানভীরও খায়। তো যে কড়াইটাও কিন্তু হিট হয়ে গেছে। তো এখন তেলটা দিয়ে আগে পেঁয়াজ আর যে গোটা মশলাগুলো রেডি করে রাখছিলাম তো সেটাও দিয়ে দেব। আর এদিকে ছায়ামণি শুধু ঘুরঘুর করতেছিল যে দাও না আম্মু আমি রান্না করি। আসলে ওদের তো রান্না করার অভ্যাস নাই, তারপরও বলতেছিল, বারবার এসে নাড়তেছিল, মানে নাড়াচাড়া করার জন্য আর কি খুবই করতেছিল। তো এমনি আজকে ওর জন্মদিন, তোকে কিছু তো করতে দিই নাই সকাল থেকে। তো আবার এখন যদি করতে দিয়ে কিছু একটা হয়ে যায়, এজন্য মার মন খুবই ডাকতেছিল। তো এই জন্য আর কি আমি বললাম যে কিছু করার দরকার নাই। তো তারপরও এসে কিন্তু খুন্তিটা আমার থেকে নিয়ে তো মশলাটা নাড়াচাড়া করতেছিল। তো পাশ থেকে আর কি আমি মাংসটাও তুলে দিলাম। কিন্তু দেখেন ও কিন্তু নাড়াচাড়া করতে আর পারতেছে না, যেহেতু ওর মধ্যে মাংসটা দিয়ে একটু ভারী হয়ে গেছে, ও নাড়তেই পারলো না। তো যাই হোক আমি নিয়ে নিছি, যেহেতু আবার ওরে তো কাজ করার অভ্যাস নাই। তো কড়াইটা নড়তেছিল যদি পড়ে যায়, এজন্য আবার আমি নিয়ে নিলাম। তো যে কষানো কিন্তু প্রায় হয়েই গেছে, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এত পরিমাণ মেঘ লাগছে। তো যাই হোক ঘন্টা খানিকের মতো বৃষ্টিটা বন্ধ ছিল। বৃষ্টিটা হয়েছিল না জন্য চারিদিকে বেশ মানুষজনের আনাগোনা পাওয়া যাচ্ছে। তো এত মেঘ লেগে আসছে, আমি মনে হয় আর রান্না করে উঠতে পারবো না। এর মধ্যে অনেকটা বিদ্যুৎ চমকাইতে ছিল, মনে হচ্ছে যে ডাক মারবে। ডাক বলতে কি আর কি, বিদ্যুৎ চমকালে এই ভয়টাই হয়। তো আমি এই ঘরে রান্না করতেছিলাম, তো ছায়া আর তানভীর ওই ঘরে ছিল। বলতে বলতেই কিন্তু বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টি হইতে হইতে এমন জোরে ডাক মারছে ওরা দুইজন। তো সেই জোরে আর কি চিকুর পেরে উঠছে। তো আমি এই ঘর থেকে দৌড়ে ওই ঘরে গেছি যে ভয় নাই। তা আসলে ডাক মারা দেখলে কিন্তু সবারই ভয় করে। তো এই যে রান্নাটা শেষ হয়ে গেছে। এদিকে তানভীর একা একা উঠায় নেওয়ার জন্য পাড়াপাড়ি করতেছে। তো দিলাম একা একা উঠাই নিক। ও আবার এদিকে খুব ভালো পারে, ওর পছন্দ মতো ওর যেটা ভালো লাগবে সেটাই উঠাই নেবে আর কি। আর ছায়ামণি একা একা উঠাইলাই না, তো আমি যেটা দেব সেটাই ও নেবে। ও কিন্তু মাছ খায় না, কোনো মাছই ধরতে গেলে খায় না, শুধু ইলিশ আর চিংড়িটা খায়। এদিকে একটু পছন্দ করে মুরগির মাংস আর ডিম। তো এটা দিলে আর কোনো কথাই নাই। তো যাই হোক সব উঠাই দিয়ে আর কি এখন দুপুরের খাওয়াটা খাবো। আজকে তো তরকারি বেশি একটা করি নাই, যেহেতু আজ কদিন ধরে হলো বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির কারণে কিন্তু কোনো কাঁচা সবজি আর কি বাজারে ওঠে নাই।
আলু আর আছে সে কেমন কেমন জানে তরকারি, তো যাই হোক ওইগুলো আনাই নাই। তো শুধু আজকে দুপুরের খাওয়া হবে মুরগির মাংসটা দিয়ে। তো এখন উঠাই দিয়ে আর কি এই হাতে আমিও নেব। তো অনেক খিদা লেগে গেছে, তো এখন খাওয়াটাই খাবো। তো যাই হোক বলতে বলতে তো অনেক কথা বলে ফেললাম। তো এখন শুধু খাবো। আর আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোথায় কেমন করে কিভাবে বলবো, তো আমি কিন্তু ভালোভাবে কথাটাও আর কি সাজাই গোছায় বলতে পারি কি না তাও নিজে জানি না। আপনারা যদি কমেন্ট করে একটু বলে দেন তো ভুলটা আমিও বুঝতে পারবো। তো ভুলটা যাতে আর না হয় সেভাবে ভিডিওটি করার চেষ্টা করব। আসলে কি না জানলেও মনে হয়, যেহেতু আগে তো এগুলো করিও নাই দেখিও নাই, তো একটা মানুষের ভিডিও দেখে দেখে যদি ওইভাবে বানাইতে যাই তো তাকে তো নকল করা হবে। তো আমার সংসার নিয়ে, আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে যতটুকু পারি ততটুকু দিয়েই কিন্তু করার চেষ্টা করি, বাড়তি কিছুই না। তো যাই হোক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।